আজকে আমরা তোমাদের ক্লাস 8-এ যারা পড়ো, সাউথ আমেরিকা তোমার সিলেবাসে আছে। দক্ষিণ আমেরিকা, এই দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের সম্পর্কে জানবো। দক্ষিণ আমেরিকা এটা কি ফোর্থ লার্জেস্ট কন্টিনেন্ট ইন দি ওয়ার্ল্ড। এটা হচ্ছে ফোর্থ সাউথ আমেরিকা, SOUTH, সাউথ আমেরিকা, AMERICA. South America is the fourth largest continent, CONTINENT, fourth largest continent and fifth largest by population. Fifth largest, LARGEST, fifth largest by population. PUPULATION। কথাটা মানে কি হলো, এই যে সাউথ আমেরিকা যে ম্যাপটা আছে, এই সাউথ আমেরিকা হচ্ছে ফোর্থ লার্জেস্ট, ক্ষেত্রফলের বিচারে চতুর্থ, আর ফিফথ লার্জেস্ট বাই পপুলেশন, জনসংখ্যার দিক থেকে পঞ্চম। সারা পৃথিবীর ক্ষেত্রফলের বিচারে চতুর্থ স্থানে আছে সাউথ আমেরিকা, আর জনসংখ্যাতে পঞ্চম স্থান। এখানে এরিয়া অফ সাউথ আমেরিকা, এরিয়া এটা 178.6 লাখ কিলোমিটার স্কয়ার, 178.6 লাখ কিলোমিটার স্কয়ার এই সাউথ আমেরিকার ক্ষেত্রফল। আর পপুলেশন, PUPULATION, পপুলেশন হচ্ছে 44 কোটি। তুমি ধরে নিতে পারো 43.9 আছে, 44 কোটি লোক আছে এখানে। কত লোক আছে? 44 কোটি। সাউথ আমেরিকা, এসএ মানে সাউথ আমেরিকা, কভার্স, COVERS, কভার্স 12% অফ দি ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড ল্যান্ড মাস। মানে কি, সারা পৃথিবীর যে ক্ষেত্রফল বা স্থলভাগের ক্ষেত্রফল, তার 12% সাউথ আমেরিকাতে আছে, এবং 16.28% হচ্ছে নর্থ আমেরিকাতে। আর সাউথ আমেরিকা কতটা কভার করে আছে ল্যান্ড মাস? স্থলভাগের 12%। এটুকু লিখে নাও। সাউথ আমেরিকা, SOUTH, সঙ্গে সঙ্গে লেখো সাউথ আমেরিকা, AMERICA has 12 independent countries. Independent countries, COUNTRIES. South America has 12 independent countries. 12টা স্বাধীন দেশ আছে। সাউথ আমেরিকা কি আছে? 12টি স্বাধীন দেশ আছে। সেই দেশগুলোর নাম দেখো। কান্ট্রি, COUNTRY, কান্ট্রি। ক্যাপিটাল, CAPITAL, ক্যাপিটাল। আর এরিয়া, এরিয়া লেখা লিখবো না, এখানে লিখবো এরিয়া। কান্ট্রি, প্রথম কান্ট্রি হচ্ছে 1 নম্বর ব্রাজিল, BRAZIL, ব্রাজিল। এই ব্রাজিল কোন অংশটা দেখে না? এই যে হলুদ রঙের যে অংশ দেখা যাচ্ছে, এই যে অংশটা অনেক বড়, এতটা। এতটা হচ্ছে ব্রাজিল। এই যে ব্রাজিল, এর ক্যাপিটালটা কি? ব্রাসিলিয়া, BRASILIA, ব্রাসিলিয়া।
এই ব্রাজিলের ক্ষেত্রফল কত? ব্রাজিলের ক্ষেত্রফল 85.1 লাখ কিলোমিটার স্কয়ার, মানে পুরো সাউথ আমেরিকার ক্ষেত্রফলের প্রায় অর্ধেক। পুরো সাউথ আমেরিকার ক্ষেত্রফল কত? 178 না? আর এক ব্রাজিলেরই ক্ষেত্রফল কত? 85.1, অর্ধেক প্রায়। 85 দ্বিগুণ করলে কত হবে? 170, প্রায় অর্ধেক। তাহলে ব্রাজিলের ক্যাপিটাল ব্রাসিলিয়া, এটা হচ্ছে ব্রাজিলের যেটা হলুদ রঙের, আর ক্যাপিটাল হচ্ছে ব্রাসিলিয়া, এই যে এটা ব্রাসিলিয়া, আর ক্ষেত্রফল কত? 85.1 লাখ কিলোমিটার স্কয়ার। 2 নম্বর আর্জেন্টিনা, ARGENTINA, আর্জেন্টিনা। আর্জেন্টিনা কোন অংশটা? এই যে এটা, এই রংটা কি বলবো? সবুজ, হালকা সবুজ আছে, হালকা সবুজ, হালকা সবুজ। দেখাও এই যে অংশটা আছে, এটা হচ্ছে আর্জেন্টিনা। এটা আর্জেন্টিনা। আর্জেন্টিনা এর ক্যাপিটাল হচ্ছে বুয়েনাস আয়ার্স। বুয়েনাস, BUENOS, বুয়েনাস আয়ার্স, AIRES, বুয়েনাস আয়ার্স। এই আর্জেন্টিনা, এটা তোমার কি, এর ক্ষেত্রফলটা হচ্ছে 27.8 লাখ কিলোমিটার স্কয়ার, 27.8 লাখ কিলোমিটার স্কয়ার। এই আর্জেন্টিনা হচ্ছে 8th লার্জেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। 8th, অষ্টম, 8th লার্জেস্ট কান্ট্রি in the world, 8th largest country in the world। আর ব্রাজিলটা হচ্ছে 5th লার্জেস্ট। ব্রাজিলটা 5th তো, হ্যাঁ 5th। ব্রাজিল হচ্ছে 5th লার্জেস্ট, এটা হচ্ছে পঞ্চম, এটা হচ্ছে 5th লার্জেস্ট। আর আর্জেন্টিনাটা কি? 8th লার্জেস্ট। আছে। এরপরে কি? পেরু, PERU, পেরু। পেরু ক্যাপিটাল হচ্ছে লিমা, LIMA, লিমা। লিমা কোনটা? এই যে এখানে পেরু, এটা হচ্ছে পেরু, এই অংশটা যে পেরু। 3 নম্বর, 1 নম্বরে ব্রাজিল, 2 নম্বরে আর্জেন্টিনা, 3 নম্বরে পেরু। পেরুর ক্ষেত্রফল কত? 12.8 লাখ কিলোমিটার স্কয়ার, 12.8 লাখ কিলোমিটার স্কয়ার। চার নম্বর কলম্বিয়া, COLOMBIA, কলম্বিয়া। কলম্বিয়া কোনটা? এই যে এখানে দেখা যাচ্ছে, দেখে নাও, এই যে কলম্বিয়া। কলম্বিয়া 4 নম্বর। এর ক্যাপিটাল কি? বোগোটা, BOGOTA, বোগোটা। এরিয়া মুখস্থ করতে হবে না। কলম্বিয়ার ক্যাপিটাল কি? বোগোটা। 5 নম্বর ভেনিজুয়েলা, VENEZUELA, ভেনিজুয়েলা। এদের সম্পর্কে আমরা জানবো, অনেক তথ্য জানবো। ভেনিজুয়েলা এর ক্যাপিটালটা কি? কারাকাস, CARA, কারাকাস, CAS, কারাকাস। ভেনিজুয়েলার ক্যাপিটাল কি? কারাকাস। এই যে ভেনিজুয়েলা, যে এখানে, এটা রংটা কি? ভেনিজুয়েলার রং, এটা ভেনিজুয়েলা। 5 নম্বর বেগুনি রঙের, হালকা বেগুনি তো,
পার্পেল, যাকে বেগুনি রকম বলতে পারি। 6 নম্বর বলিভিয়া, বলিভিয়া BOLIVIA, বলিভিয়া। এই যে এখানে 6 নম্বরে বলিভিয়া, বলিভিয়া। ক্যাপিটাল লা পচ, লা পচ, PAZ, লা পচ। বলিভিয়া ক্যাপিটালটা কি? লা পচ। এই যে এখানে যে স্টার দেওয়া আছে, লা পচ। 7 নম্বর চিলি, CHILI, চিলি, চিলি। এই যে চিলি, এটা সরু ফালির মতো, এই হলুদ রঙের, একদম এটা চিলি। এর ক্যাপিটালটা কি? সেন্টিয়াগো, সেন্টিয়াগো, SANTIAGO, সেন্টিয়াগো। এই যে এখানে আছে চিলি। 7 নম্বর, 7 নম্বর দেশটা কি? চিলি। তাহলে প্রথম হচ্ছে ব্রাজিল, এটা হলুদ রঙেরটা সবচেয়ে বড়। তারপরে কি? আর্জেন্টিনা, যেটা সবুজ রঙের। 2 নম্বর। 3 নম্বর কি? পেরু। তাহলে ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু। তারপরে কি? কলম্বিয়া, ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা পরে বলিভিয়া, আর এখানে চিলি, লঙ্কা, চিলি, চিলি মানে লঙ্কা, এই চিলি। 8 নম্বর, 8 নম্বর হচ্ছে প্যারাগুয়ে, প্যারাগুয়ে, PARA, প্যারাগুয়ে, GUAY, প্যারাগুয়ে। এর ক্যাপিটাল হচ্ছে আসুনসিয়ন। প্যারাগুয়ে ক্যাপিটাল আসুনসিয়ন, আসুন, ASUN, আসুনসিয়ন, CION, আসুনসিয়ন। প্যারাগুয়ের ক্যাপিটাল আসুনসিয়ন। এরপরে এখানটা এই যে জায়গাটা ছোট্ট মতো একটা আছে, এটার নাম উরুগুয়ে, উরুগুয়ে, গুয়ে, GUAY। যে ফিফা ওয়ার্ল্ড কাপ যে ফুটবল খেলা হয়, প্রথম এরা অর্গানাইজ করেছিল 1930 সালে। সব পড়াবো একটু পরে। উরুগুয়ে। এর ক্যাপিটাল হচ্ছে মন্টিভিডিও, MONTE, মন্টিভিডিও, VIDEO, মন্টিভিডিও। উরুগুয়ের ক্যাপিটালটা কি? মন্টিভিডিও। এটা হচ্ছে উরুগুয়ে, 9 নম্বর। আর 8 নম্বর হচ্ছে প্যারাগুয়ে। 10 নম্বর, 10 নম্বর হচ্ছে গুয়ানা, GUYANA, গুয়ানা, গুয়ানা। এই যে এখানে আছে 10 নম্বর, এখানে গুয়ানা, এই যে এখানটা গুয়ানা। 10 নম্বরে গুয়ানা। এই গুয়ানাটা হচ্ছে এর ক্যাপিটাল জর্জ টাউন, জর্জ, GEORGE, জর্জ টাউন, POWN, জর্জ টাউন। 11 নম্বর এইখানটায়, এটার নাম হচ্ছে ইকুয়াডোর। 11 নম্বরটা কি? ইকুয়াডোর, ইকুয়াডোর, ECUA, ইকুয়াডোর, DOR। ক্যাপিটাল কুইটো, QUITO, কুইটো। ইকুয়াডোর ক্যাপিটাল কুইটো। 12 নম্বর এইখানটা যে এই যে এখানে ছোট্ট মতো, এর নাম সুরিনাম, সুরিনাম, SURI, সুরিনাম, সুরিনাম। ক্যাপিটাল হচ্ছে পারামারিবো, পারামারিবো, PARA, পারামা, MA, রিবো, RIBO, পারামারিবো। এই 12টা হলো স্বতন্ত্র দেশ। এখানে একটা অংশ পড়ে আছে, তাকাবি, এই যে অংশটা, এই অংশটা কোনো দেশ নয়, এটা কোনো স্বতন্ত্র দেশ নয়। এটা হচ্ছে ফ্রান্সের একটি ওভারসিজ টেরিটরি, মানে কেন্দ্রশাসিত অঞ্চল। ফ্রান্স, ইউরোপে যে ফ্রান্স দেশটা আছে, তারা এই জায়গাটা দখল করে রেখেছে।
বালতিগুলো দাও, নিচে ধরে জল ধরে রাখছি। এটা হচ্ছে ফ্রান্সের একটা টেরিটরি। এটা কি ফ্রান্সের, এটা স্বতন্ত্র দেশ নয়, স্বাধীন দেশ নয়। তাহলে মুখস্থ করে ফেলো। ব্রাজিল, আর্জেন্টিনা, এটা চিলি, সরু ফালি মতো চিলি, এটা প্যারাগুয়ে, এটা উরুগুয়ে, হ্যাঁ, এটা বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনিজুয়েলা, গুয়েনা, সুরিনাম, আর এটা যে ফ্রান্স গুয়েনা, এটা স্বতন্ত্র দেশ নয়। লেখা হয়ে গেছে। এবার একটা জিনিস তাকাও, আমরা যেটা এখানে যেমন পড়ছি, এই যে দুটো দেশের দিকে তাকাও। একটা দেশ হচ্ছে এই যে বলিভিয়া, বলিভিয়া, আরেকটা হচ্ছে কি প্যারাগুয়ে। এই দুটো দেশ কি দেখতে পাচ্ছি, বলিভিয়া আর প্যারাগুয়ে, এটা যে ল্যান্ডলক কান্ট্রি, এদের সঙ্গে সমুদ্র যোগাযোগ নেই। সমুদ্র বাকি সবগুলো দেশের সঙ্গে সমুদ্রের যোগাযোগ, চারিদিকে সমুদ্র। তো এদিকে তোমার কি প্যাসিফিক ওশেন, এদিকে আটলান্টিক ওশেন, বাঁদিকে প্যাসিফিক, ডান দিকে আটলান্টিক। আর এই যে দুটো দেশ বলিভিয়া অ্যান্ড প্যারাগুয়ে, এদের সঙ্গে কার যোগাযোগ নেই, সমুদ্রের যোগ নেই। তাহলে বলিভিয়া অ্যান্ড বলিভিয়া, POLI VIA, বলিভিয়া অ্যান্ড তোমার কি প্যারাগুয়ে, PARA, প্যারাগুয়ে আর ল্যান্ডলক কান্ট্রি, ল্যান্ডলক, LOCKED, ল্যান্ডলক কান্ট্রি। ল্যান্ডলক কান্ট্রিজ, সমুদ্রের সঙ্গে এদের কোনো বর্ডার শেয়ার করে না। আমরা এই যে সাউথ আমেরিকা পড়ছি, লার্জেস্ট কান্ট্রির নাম কি, LARGEST, লার্জেস্ট কান্ট্রি, লার্জেস্ট কান্ট্রি ইন সাউথ আমেরিকা ইজ, কি বলবো, ব্রাজিল, BRAZIL। এই ব্রাজিলের এরিয়াটা কত, 85.1 লাখ কিলোমিটার স্কয়ার, 85.1 লাখ কিলোমিটার স্কয়ার। আর এই ব্রাজিলের পপুলেশন আছে 21.26 ক্রোর, 21 কোটি 26 লাখ, 21 কোটি 26 লাখ। স্মলেস্ট কান্ট্রি, স্মলেস্ট, SMALLES, স্মলেস্ট কান্ট্রি, স্মলেস্ট কান্ট্রি ইন সাউথ আমেরিকা ইজ, এই সাউথ আমেরিকার সবচেয়ে ছোট দেশ নাম হচ্ছে সুরিনাম, SURI, সুরিনাম, NAME, সুরিনাম। কোথায়, এই যে এখানে আছে সুরিনাম। এই যে সুরিনাম যেটা পড়ছি আমরা, এটার ক্ষেত্রফল কতটা আছে, এরিয়া 1.63 লাখ কিলোমিটার স্কয়ার, 1.63 লাখ কিলোমিটার স্কয়ার। তাহলে এখানে কি করলাম, বলিভিয়া অ্যান্ড প্যারাগুয়ে, এই দুটো হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। ল্যান্ডলক কান্ট্রি কাদের বলে, যে দেশগুলোর সঙ্গে সমুদ্রের যোগাযোগ নেই, প্রত্যক্ষ যোগাযোগ নেই, তারা ল্যান্ডলক কান্ট্রি। এবার
ব্রাজিল সম্পর্কে কিছু তথ্য জানি আমরা। ব্রাজিল, এই যে ব্রাজিল আছে, এই ব্রাজিলের তোমার বেশিরভাগ অংশ, এখানে বেশিরভাগ অংশ এটা যে অ্যামাজন রেইন ফরেস্ট, এই অংশটা কি অ্যামাজন রেইন ফরেস্ট। অ্যামাজন রেইন ফরেস্ট, AMAZON, অ্যামাজন রেইন ফরেস্ট, এই অ্যামাজন রেইন ফরেস্ট এর ক্ষেত্রফল কত? 67 লাখ কিলোমিটার স্কয়ার। মানে 3টে ভারতবর্ষ ঢুকে যাবে এর মধ্যে। অ্যামাজন রেইন ফরেস্টের মধ্যে 3টে ভারতবর্ষ ঢুকে যাবে, এত বড় অ্যামাজন রেইন ফরেস্ট। অ্যামাজন জঙ্গল যেটা তুমি করবে, অ্যামাজন জঙ্গল কি 67 লাখ কিলোমিটার স্কয়ার। ভারতের ক্ষেত্রফল কত? 32.8 লাখ কিলোমিটার স্কয়ার। তার প্রায় 3 গুণ করো, এটা চলে আসবে। মানে 3টে ভারতবর্ষ এই অ্যামাজন রেইন ফরেস্টের মধ্যে ঢুকে যাবে। এই অ্যামাজন রেইন ফরেস্ট প্রডিউস অ্যামাজন, AMAZON, অ্যামাজন রেইন ফরেস্ট, FOREST, produces, produces 20% oxygen, OXYGEN, in this world. এই পৃথিবীতে যত অক্সিজেন তৈরি হয় তার 20% এই অ্যামাজন রেইন ফরেস্ট থেকে হয়। 20% অক্সিজেন, মানে অ্যামাজন রেইন ফরেস্ট ইজ কল্ড লাংস অফ দি আর্থ। ফুসফুস বলে, অ্যামাজন রেইন ফরেস্ট ইজ কল্ড লাংস অফ দি আর্থ। লাংস, ফুসফুস। অ্যামাজন রেইন ফরেস্ট ইজ কল্ড অ্যামাজন, AMAZON, অ্যামাজন রেইন ফরেস্ট is called, এটা কি বলে? লাংস, LUNG, লাংস অফ দি আর্থ, লাংস অফ দি আর্থ, পৃথিবীর ফুসফুস। হয়েছে লেখা? তেজ, চলো তেজ। দ্বিতীয়বার লেখা হয়েছে অ্যামাজন নদীর কথা আমরা শুনে থাকবো। অ্যামাজন রিভার শুনেছি কোনোদিন? অ্যামাজন রিভার, এদিকে দেখা, এই যে নদীটা, এই নদীটা হচ্ছে অ্যামাজন রিভার। এটা হচ্ছে অ্যামাজন রিভার, অ্যামাজন, AMAZON, রিভার অ্যামাজন, AMAZON is the largest, LARGEST, largest river in the world, by area হবে, বাই এরিয়া। ক্ষেত্রফলের দিক থেকে অ্যামাজন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নদী ক্ষেত্রফলের বিচারে। চওড়ার দিক থেকে আর কি, চওড়া দৈর্ঘ্য এগুলো বিচার করে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে তো ক্ষেত্রফল হয়। দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে সবচেয়ে বড় এটাই হয়। অ্যামাজন রিভার ইজ দি লার্জেস্ট রিভার ইন দি ওয়ার্ল্ড। আর সেকেন্ড লার্জেস্ট বাই লেন্থ, LENGTA, দৈর্ঘ্যের দিক থেকে দ্বিতীয় নদী। প্রথম হচ্ছে নাইল রিভার, আফ্রিকাতে আছে, আর এর লেন্থ কত? 6400 কিলোমিটার। এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট বাই লেন্থ, দৈর্ঘ্যের দিক থেকে দ্বিতীয়। প্রথম হচ্ছে নাইল রিভার, নীল নদী,
এটা আফ্রিকাতে পাবো। তোমার জানতে ইচ্ছা করছে এই অ্যামাজন নদীর উৎসটা কোথায়, কোথা থেকে উৎপন্ন হয়েছে? এই অ্যামাজন নদী, এখানে যে পেরু, এখানে একটা মাউন্টেন আছে, এটি যে পেরু, এই দেশটার নাম হচ্ছে পেরু। এটা কি নাম? পেরু। এই পেরুর এখানে এখানে একটা মাউন্টেন আছে, যে মাউন্টেনটার নাম হচ্ছে মিসমি, মাউন্ট মিসমি, মাউন্ট MOUNT, মাউন্ট মিসমি, MISMI। এই মাউন্ট মিসমি থেকে অ্যামাজন নদীটা ও যাত্রা শুরু করেছে। মাউন্ট মিসমি অরিজিন, এই অ্যামাজন রিভারের অরিজিন এটা। Amazon, AMAZON, has 1100 tributary, TRIBUTARIES, মানে উপনদী। 1100 উপনদী আছে। একটা নদীর 1100টা উপনদী, যেখানে আশপাশ থেকে সব নদীতে জল এসে অ্যামাজনের জলকে বাড়ায়। 1100 উপনদী আছে, আর কোনো নদীতে নেই। লার্জেস্ট ট্রিবিউটারি, Amazon has maximum number of tributary in the world. Amazon river has maximum number of 1100 উপনদী, আর কোনো নদীর নেই, অ্যামাজনের আছে। It has maximum, it is the maximum tributary. দেরি হবে আধ ঘন্টা এখনো। It has maximum, MAXI, maximum, it has maximum tributary, TRIBUTARIES, tributaries in the world, সবচেয়ে বেশি সংখ্যক উপনদী আছে। এরপরে এই অ্যামাজনের, এটা একটু দেখে নিচ্ছি, কি দেখছি, এই যে সাউথ আমেরিকাটা আছে, এই সাউথ আমেরিকার যদি আমরা দিক দেখি, এই দিকটা তো পূর্ব, ইস্ট, ডান দিকটা ইস্ট, বাঁ দিকটা ওয়েস্ট, উপরের দিকটা নর্থ, আর নিচের দিকটা সাউথ। সাউদার্ন মোস্ট পয়েন্ট, সাউদার্ন, SOUTHERN, সাউদার্ন মোস্ট পয়েন্ট মানে দক্ষিণতম বিন্দু, বাংলা হলো দক্ষিণতম বিন্দু। এই যে এই জায়গাটা দক্ষিণতম বিন্দু, এই দক্ষিণতম বিন্দুটার নাম কি? কেপ হর্ন, কেপ হর্ন, CAPE, কেপ হর্ন, HORN, কেপ হর্ন, সাউদার্ন মোস্ট পয়েন্ট, দক্ষিণতম বিন্দু। নর্দার্ন মোস্ট পয়েন্ট, NORTHERN, নর্দার্ন মোস্ট পয়েন্ট। নর্দার্ন মোস্ট মানে একদম উপরের দিকে, এই জায়গাটা যে কলম্বিয়া আছে, কলম্বিয়ার এই উপরে মাথাটা, এটার নাম হচ্ছে পন্টা গ্যালিনাস, পন্টা, PUNTA, পন্টা is পন্টা, PUNTA, পন্টা গ্যালিনাস, GALLINAS, পন্টা গ্যালিনাস। এই যে এই জায়গাটা ব্র্যাকেটে লেখা রাখো কলম্বিয়া, COLOMBIA, এটা কলম্বিয়ার উপরে পড়বে। এই জায়গাটা পন্টা
গ্যালিনাস উত্তরতম বিন্দু, ইস্টার্নমোস্ট ESTERN ইস্টার্নমোস্ট পয়েন্ট, ইস্টার্নমোস্ট পয়েন্ট মানে পূর্বতম বিন্দু। এই যে এইরকম জায়গাটা, এইরকম জায়গাটা পূর্বতম বিন্দু। এই জায়গাটার নাম হচ্ছে ইস পন্টা, PUNTA, পন্টা ডি সেক্সাস, SEIXAS, পন্টা ডি সেক্সাস, পন্টা ডো সেক্সাস, SEIXAS, পন্টা ডো সেক্সাস, ডো পন্টা ডো সেক্সাস। এই যে এই জায়গাটা, এখানে কি লিখবো? ব্রাজিল, BRAZIL, ব্রাজিল, পন্টা ডো সেক্সাস। এরকম পূর্বতম বিন্দু আছে এইরকম জায়গায়, সাকাবি এই জায়গাটা, এটা কি পশ্চিমতম বিন্দু, ইস্টার্নমোস্ট ওয়েস্টার্নমোস্ট পয়েন্ট, ওয়েস্টার্নমোস্ট পয়েন্ট, TERN, ওয়েস্টার্নমোস্ট পয়েন্ট। এটা ইজ পন্টা, PUNTA, পন্টা পেরিনাস, PARI, পেরিনাস। একটা মিল আছে লেখাগুলোর মধ্যে, সব জায়গাতে কোনটা আছে, শুধু সাউদার্ন মোস্ট পয়েন্টের ক্ষেত্রে কেপ হর্ন, বাকিদের ক্ষেত্রে কি কোনটা কতটা কমন। পেরিনাস হচ্ছে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, এই যেখানে এখানে পেরু লিখে রাখো, পেরু, পেরু। আর ডো সেক্সাস, কোনটা ডো সেক্সাস ইস্টার্ন মোস্ট পয়েন্ট। আর যখন উপরে চলে যাচ্ছে কলম্বিয়ার এখানটায়, এটা হচ্ছে কোনটা গ্যালিনাস। মুখস্থ করার চেষ্টা করবে, হয়ে যাবে। লেখা হয়েছে দেখো, এখান থেকে একটা লাইন গেছে এরকম চলে গেছে, এই লাইনটার নাম হচ্ছে ইকুয়েটর, EQUATOR, যার বাংলা হচ্ছে বিষুব রেখা, বিষুব রেখা, বিষুব রেখা, ইকুয়েটর, ইকুয়েটর বিষুব রেখা। ইকুয়েটর passes through, PASSES, passes through, PHROUGH, passes through three countries, COUNTRIES, three countries। কি কি নাম? এই যে দেখ, ইকুয়াডোর নাম্বার 1, ইকুয়াডোর, ECUADOR, ইকুয়াডোর। নাম্বার 2 কলম্বিয়া, COLOMBIA, কলম্বিয়া। আরেকটা কি হবে? নাম্বার 3 ব্রাজিল, BRAZIL, ব্রাজিল অফ সাউথ আমেরিকা। এস মানে সাউথ আমেরিকা। তাহলে ইকুয়েটর যেটা বিষুব রেখা, দক্ষিণ আমেরিকার কোন কোন দেশের মধ্যে গেছে? ইকুয়াডোর, ইকুয়াডোর, কলম্বিয়া আর ব্রাজিল। আরেকটা লাইন এইভাবেই চলে গেছে, এদিকে তাকাবি, এরকম ভাবে গেছে। একটু 10 মিনিট চলে যাবে, তোকে নিতে আসবি, 10 মিনিট থাকবি না চলে যাবি? হ্যাঁ হ্যাঁ চলে যাবে। এবার এই যে লাইনটা আছে, এই লাইনটার নাম হচ্ছে কি তোমার ট্রপিক, TROPIC, ট্রপিক। তাহলে কি বলছি? ট্রপিক অফ ক্যাপ্রিকন, ট্রপিক অফ ক্যাপ্রিকন হচ্ছে এই লাইনটা। হ্যাঁ, এটা passes through 4 countries, passes through 4 countries, 4টা দেশের মধ্যে দিয়ে গেছে। একটা হচ্ছে চিলি, CHILI, চিলি, আর্জেন্টিনা, আর
আর্জেন্টিনা, প্যারাগুয়ে, GUAY প্যারাগুয়ে, ব্রাজিল, BRAZIL ব্রাজিল। এই চারটা দেশ, এটা চিলি, এটা আর্জেন্টিনা, প্যারাগুয়ে আর ব্রাজিল। এই চারটা দেশের মধ্যে কি আছে? ট্রপিক অফ ক্যাপ্রিকন, বাংলা যেটা বলে মকরক্রান্তি রেখা। এবার আমরা দেখব লার্জেস্ট মাউন্টেন রেঞ্জ ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ। সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ এই যে এরকম আছে, এইরকম লার্জেস্ট মাউন্টেন রেঞ্জ ইন দি ওয়ার্ল্ড। এটার নাম অ্যান্ডিস মাউন্টেন রেঞ্জ, অ্যান্ডিস ANDES, অ্যান্ডিস মাউন্টেন রেঞ্জ MOUNT, মাউন্টেন TAIN, মাউন্টেন রেঞ্জ। এর দৈর্ঘ্য হচ্ছে ৮৯০০ কিলোমিটার, সবচেয়ে বড়, লংগেস্ট। এর থেকে বড় মাউন্টেন নেই, লংগেস্ট। আমাদের হিমালয় যেটা আছে ওটা ২৫০০ কিলোমিটার, এটা কত? ৮৯০০, ৮৯০০ কিলোমিটার দৈর্ঘ্য অ্যান্ডিস মাউন্টেন। এই অ্যান্ডিস মাউন্টেন রেঞ্জে সবচেয়ে যে বড় পর্বত মানে শৃঙ্গটা আছে এই জায়গাটায় আছে, এরকম জায়গায় আর্জেন্টিনার এখানটায়। অ্যাকনকাগুয়া, এই মাউন্টেন রেঞ্জ, এই মাউন্টেন রেঞ্জের নাম মাউন্টেন পিক, মাউন্টেন পিক। এর নাম কি? মাউন্ট বা পিক অ্যাকনকাগুয়া, পিক পিক অ্যাকনকাগুয়া ACAN, অ্যাকনকাগুয়া GUA, অ্যাকনকাগুয়া। এটা কোথায় আছে? আর্জেন্টিনাতে, আর্জেন্টিনার মধ্যে আছে। আর এর হাইটটা কত? হাইট হচ্ছে ৬৯৬২ মিটার। এটাই সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ। অ্যান্ডিস মাউন্টেনের সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ এটাই। হচ্ছে অ্যাকনকাগুয়া আর্জেন্টিনার মধ্যে পড়বে, এর ৬৯৬২ মিটার। এবার দেখো তোমার আটাকামা ডেজার্ট, ড্রাইয়েস্ট তোমার রিজিয়ন এইরকম জায়গাটায় আছে, এতটা জায়গায়। এটা কি? আটাকামা ডেজার্ট, মরুভূমি একটা। আটাকামা ডেজার্ট ATA, আটাকামা CAMA, আটাকামা ডেজার্ট DEACRT, আটাকামা ডেজার্ট। এটা কি? ড্রাইয়েস্ট নন পোলার ডেজার্ট, ড্রাইয়েস্ট DRIES, ড্রাইয়েস্ট শুষ্ক, ড্রাইয়েস্ট নন পোলার, নন পোলার POLAR, নন পোলার ডেজার্ট DACRT, ড্রাইয়েস্ট নন পোলার ডেজার্ট। মরুভূমি নন পোলার মানে একটা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা তো আছেই, ওগুলো তো মরুভূমি আছেই। যেখানে গাছপালা হবে না ওটাই মরুভূমি, যেখানে বৃষ্টি হয় না আর কি, যেখানে বৃষ্টি হবে না ওটাই মরুভূমি হবে। এখানেও তাই, এখানে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় বছরে তোমার তোমার 0.6 ইঞ্চি থেকে কম হয়, 0.6 ইঞ্চি। যদি সারা বছরের জল যদি কোনো একটা যদি একটা পাত্র এরকম যদি রেখে দেওয়া হয়, তাহলে এই পাত্রটার হাইট মনে করে কত আছে? তোমাকে 1 ইঞ্চি আছে, 1 ইঞ্চি হাইটের একটা পাত্র আছে। এবার সারা বছরে যে জলটা বৃষ্টি জলটা পড়লো সে যদি ধরা হয় ওটা কি হবে? 0.6 ইঞ্চি, মানে এর অর্ধেকের একটু বেশি ভরে আর কি। এই পুরো পাত্রটা ভরে না সারা বছরের বৃষ্টি জলে। আচ্ছা, এখানে দেখো এখানে একটা লেক আছে, এই যে এখানটায় লেকটা, এদিকে পেরু এদিকে বলিভিয়া, এই দুটোর
দুটোর মধ্যে বর্ডার শেয়ার করছে। এই লেকটার নাম হচ্ছে কি লেক টিটিকাকা। লেক টিটিকাকা, লেক লেক টিটিকাকা, TITI টিটিকাকা, CACA। এই লেক টিটিকাকা এটা হচ্ছে হাইয়েস্ট নেভিগেবল লেক ইন দি ওয়ার্ল্ড। হাইয়েস্ট HIGHEST, হাইয়েস্ট নেভিগেবল, NEVI, মানে ওখানে নৌকা চলাচল করে, জাহাজ চলাচল করে। হাইয়েস্ট নেভিগেবল লেক ইন দি ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু স্থানে লেক তো অনেক জায়গাতেই আছে, তার মধ্যে এটা হচ্ছে হাইয়েস্ট নেভিগেবল লেক, জাহাজ চলে ওই জলের মধ্যে। এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে 8732 স্কয়ার কিলোমিটার। 8732। এই 8732 কিলোমিটার বলতে কত বড় লেক? যদি আমি 100 কিলোমিটার যদি দৈর্ঘ্য ধরে নেই, তাহলে চওড়াটা কত হবে? 87 ধরো 87 কিলোমিটারের মতোই ধরো, 87 কিলোমিটার চওড়া। দৈর্ঘ্য যদি 100 কিলোমিটার হয়, 87 কিলোমিটার চওড়া হবে। এত বড় লেক ওটা। 100 কিলোমিটার দৈর্ঘ্য, মানে এখান থেকে বর্ধমান, হাওড়া থেকে বর্ধমান, আবার চওড়াটাও প্রায় ওই রকমই। তত বড় লেক, ওখানে জাহাজ চলা, হাইয়েস্ট নেভিগেবল লেক, মানে নৌ চলাচল করে ওখানে। আর এই লেকটা সবচেয়ে বড় না, আর লার্জেস্ট লেক ইন সাউথ আমেরিকা যখন বলবো, তখন এই যে এই লেকটা হবে, এখানকার যে লেকটা আছে ভেনিজুয়েলাতে, এর নাম হচ্ছে কি লেক তোমার সাউথ আমেরিকার লেকটা হচ্ছে মারাকাইবো লেক। মারাকাইবো, ভেনিজুয়েলা তো মারাকাইবো। এখানে যে লেকটা আছে, এই লেকটার নাম হচ্ছে লেক মারাকাইবো, MARACAIBO, লেক মারাকাইবো। এর ক্ষেত্রফল হচ্ছে 13,210, 13,210 কিলোমিটার স্কয়ার, 13,210 কিলোমিটার স্কয়ার লেক মারাকাইবো। এটা হচ্ছে লার্জেস্ট লেক ইন সাউথ আমেরিকা, সাউথ আমেরিকার সবচেয়ে বড় লেক। আরেকটা জিনিস তুমি জেনে রাখো, হাইয়েস্ট ওয়াটারফল ইন দি ওয়ার্ল্ড, নাম শুনেছি? অ্যাঞ্জেল ওয়াটারফলস, অ্যাঞ্জেল ওয়াটারফল। এটা কি হাইয়েস্ট ওয়াটারফল ইন দি ওয়ার্ল্ড। সেটা কোথায়? এই ভেনিজুয়েলাতে, এইখানটায় আছে, এইখানটায়, এরকম জায়গায়। এটা হচ্ছে হাইয়েস্ট ওয়াটারফল, হাইয়েস্ট, HIGHT, হাইয়েস্ট ওয়াটারফল, waterfalls in the world, highest waterfall in the world। কতটা উপর থেকে জল পড়ে? এই যে জলটা পড়ে এটা 979 মিটার, 979 মিটার উপর থেকে জল পড়ে, প্রায় 1 কিলোমিটার উপর থেকে জল পড়ে। এটা এই ওয়াটারফলটার নাম কি? অ্যাঞ্জেল ওয়াটারফল, অ্যাঞ্জেল, ANGEL, অ্যাঞ্জেল ওয়াটারফল, অ্যাঞ্জেল ওয়াটারফলস। এটা হচ্ছে হাইয়েস্ট ওয়াটারফলস ইন দি ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে যত ওইরকম ঝর্ণা আছে, হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে উঁচু ঝর্ণা এটা, হাইয়েস্ট ওয়াটারফলস ইন দি ওয়ার্ল্ড। হচ্ছে আমাদের বিভিন্ন বাড়িতে কি আছে? কলিং বেল আছে না? কেন থাকে? বাইরে কেউ এলে কলিং বেল
চাপলে করে ভিতরের লোক জানতে পারে বাইরে কি অপেক্ষা করছে। প্যারাগুয়ে এমন একটি দেশ, এই যে প্যারাগুয়ে, এই প্যারাগুয়ে দেশটাতে কোনো বাড়িতে কোনো কলিং বেল নেই। দেয়ার ইজ নো কলিং বেল, ডোর বেল। দেয়ার ইজ নো ডোর বেল ইন প্যারাগুয়ে। দেয়ার ইজ নো doorbell in the houses of Paraguay. 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 প্যারাগুয়ের কোনো বাড়িতে কোনো ডোর বেল নেই। তাহলে কেউ এলে পরে বাড়ির কর্তাই আসুক বা অপরিচিত কেউ আসে, তারা কি করবে? তারা কি করে যা মানে এসে বাড়ির লোককে ডাকবে? হাততালি দেয়, হাততালি দিয়ে ডাকে। তাহলে প্যারাগুয়েতে যখন কেউ বাড়ির বাইরে দরজার সামনে আসে, তখন বাড়ির লোককে ডাকে কি করে? ভিজিটর্স, VISITOR, ভিজিটর ক্ল্যাপ, CLAPS, ক্ল্যাপ দেয়ার হ্যান্ড, THA, তাদের হাততালি দেয়, ক্ল্যাপ দেয়ার হ্যান্ড। হ্যাঁ, ভিজিটর ক্ল্যাপ দেয়ার হ্যান্ডস to announce ANNOUNCE, announce their arrival, ARRIVAL, তারা যে এসছে সেটা বুঝে হাততালি দেয়। তাহলে ভিজিটার্স মানে যারা দেখা করতে এসছে, বাড়ির লোক, পরিচিত লোক হোক, আপনজন হোক, অপরিচিত হোক, এসে ক্ল্যাপস, হাততালি দেয়। দেয়ার ক্ল্যাপস দেয়ার হ্যান্ডস হবে তো, ক্ল্যাপস দেয়ার হ্যান্ডস টু অ্যানাউন্স দেয়ার অ্যারাইভাল। এবার এই যে একটা দেশ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি উরুগুয়ে। উরুগুয়ে এই যে ওয়ার্ল্ড কাপ, যে ফুটবল খেলা হয়, ফিফা ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ পুরো নামটা কি? ইন্টারন্যাশনাল, INTER, ইন্টারন্যাশনাল, NATIONAL, ইন্টারন্যাশনাল ফেডারেশন, FEDERA, International Federation of Association, ASSOCIATION, Association Football, PASS, International Federation of Association Football, FIFA. First World Cup, World Cup, World Cup, first World Cup, 1963, hosted, hosted and owned, hosted মানে আয়োজন করেছিল, and own মানে জয়লাভ করেছিল কি? উরুগুয়ে, URUGUAY, উরুগুয়ে। উরুগুয়ে প্রথম ফুটবল 1930 সালে প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করে এবং তারা ফাইনালে জিতেও নেয়। এই উরুগুয়ের
উরুগুয়ের মানুষের লোকেরা এদের বড় উপার্জন একটা হচ্ছে কি গোপালন, গরু পালে। কাউ পার্সন রেশিও 4:1, মানে একটা লোকের 4টা গরু আছে, একটা লোকের 4টা করে গরু আছে এভারেজে, একটা করে মানুষের 4টা করে এভারেজে গরু আছে। আরেকটা জিনিস উরুগুয়ে জানো, উরুগুয়ে মানে ন্যাশনাল অ্যানথেম অফ উরুগুয়ে ইজ দি মানে লংগেস্ট ডিউরেশন অ্যানথেম ইন দি ওয়ার্ল্ড। মানে ন্যাশনাল অ্যানথেম NATIONAL ন্যাশনাল অ্যানথেম ANTHEM, ওদের যে জাতীয় সঙ্গীতটা আছে ন্যাশনাল অ্যানথেম অফ উরুগুয়ে URUGUAY, ন্যাশনাল অ্যানথেম অফ উরুগুয়ে is the longest longest duration anthem in the world, কতটা ডিউরেশন, কতক্ষণ ধরে ওদের জাতীয় সঙ্গীতটা গায়? ডিউরেশন ইজ 4 মিনিট 31 সেকেন্ড। যেমন ভারতের যে জাতীয় সঙ্গীতটা কতক্ষণ চলে? 52 সেকেন্ড। এটা 4 মিনিট 31 সেকেন্ড। এখানে একটা জায়গা দেখো, বলিভিয়া, চিলি, আর্জেন্টিনা, এখানে একটা ত্রিভুজাকৃতির অংশ আছে, ত্রিভুজাকৃতি জায়গা। এই ত্রিভুজাকৃতির জায়গাতে লিথিয়াম পাওয়া যায়। এখন যে লিথিয়াম ব্যাটারিগুলো আছে গাড়ির, সমস্ত মোবাইলের ব্যাটারি, ইলেকট্রিক গাড়িগুলো যে চলে লিথিয়াম ব্যাটারিতে, হ্যাঁ, এই লিথিয়াম ব্যাটারি, লিথিয়ামের সোর্স এখানে সবচেয়ে বেশি। এই চিলি, আর্জেন্টিনা আর বলিভিয়া, এই ত্রিভুজাকে এটাকে লিথিয়াম ট্রায়াঙ্গেল বলা হয়। এই তিনটে দেশের নিয়ে আছে। সারা পৃথিবীর 56% লিথিয়াম স্টোর এখানে আছে। হ্যাঁ, এখানে দিস রিজিয়ন region has 56% lithium, 63% লিথিয়াম মাইন রয়েছে, 63% লিথিয়াম মাইন খনিজ আছে, MINE। সারা পৃথিবীর অর্ধেকের বেশি লিথিয়াম এই জায়গাটার মধ্যে আছে। যে সারা পৃথিবী যে এত মোবাইল চলছে, আরো আগামী দিনে চলবে লিথিয়াম ব্যাটারি গাড়িগুলো যে চলছে, ইলেকট্রিক গাড়িগুলো সব এই লিথিয়াম ব্যাটারিতে তৈরি। এখানে একটা আইল্যান্ড আছে যার নাম ফকল্যান্ড আইল্যান্ড। এটা সাউথ আমেরিকার মধ্যেই পড়ে, কিন্তু এটা দখল করে রেখেছে কারা? ব্রিটেন, ইংরেজরা দখল করে রেখেছে। ইউকের আন্ডারে, ইউনাইটেড কিংডমের আন্ডারে। এই সাউথ আমেরিকার মধ্যে এই জায়গাটা পড়ে, কিন্তু ওই যে ব্রিটিশ ইংরেজরা ভারতবর্ষ দখল করে রেখেছিল, এরকম এখনও এটা দখল করে রেখেছে ফকল্যান্ড আইল্যান্ড। এই ফকল্যান্ড আইল্যান্ডে আমরা কি পাবো? ফকল্যান্ড আইল্যান্ড বার্থ প্লেস ব্রিটিশ ওভারসিজ টেরিটরি। এখানে
ফকল্যান্ড আইল্যান্ড, FALK, ফকল্যান্ড আইল্যান্ডস, ISLAND, ফকল্যান্ড আইল্যান্ড। এই ফকল্যান্ড আইল্যান্ডের এরিয়াটা হচ্ছে 12,173 কিলোমিটার স্কয়ার। এখানে পপুলেশন আছে খুব বেশি নেই, 3,670 জন লোক আছে। এখানে যেটা তোমার মেইনলি রয়েছে তোমার ওই পেঙ্গুইন আছে, পেঙ্গুইন। অনেক অনেক পেঙ্গুইন এখানে আছে। হোম অফ পেঙ্গুইন, হোম অফ পেঙ্গুইন, পেঙ্গুইন। পেঙ্গুইন কেমন দেখতে হয়? এই যে এরকম। বুঝতে পারছো? এরকম পেঙ্গুইন দেখতে হয়। এই পেঙ্গুইন আছে ওখানে। আরে পেঙ্গুইন তো একদম পাখি, পাখি নয় কি? আরেকটা আইল্যান্ড আছে, এই যে ইকুয়েডর এর এইরকম জায়গায় একটা আইল্যান্ড আছে। এইরকম জায়গা, ইকুয়েডরের এই সামনের দিকে এরকম জায়গায়। এটার নাম হচ্ছে গ্যালাপাগোস, গ্যালাপাগোস, GALA, গ্যালাপাগোস, PAGOS। এই গ্যালাপাগোস এই আইল্যান্ডটা এটা ইকুয়েডরের আন্ডারে আছে। এই যে ইকুয়েডর দেশটা আছে এদের আন্ডারে এটা আছে। এখানে গেলে আমরা কি দেখতে, বড় বড় কচ্ছপ দেখতে পাবো। এই যে এখানে গ্যালাপাগোসে বড় বড় কি পাবো? কচ্ছপ, বড় বড়। হ্যাঁ, টর্টয়েস, মানে জায়ান্ট কচ্ছপ, জায়ান্ট, জায়ান্ট টর্টয়েস, TORTOIS, জায়ান্ট টর্টয়েস দেখা যাবে। আর কি দেখা যাবে এখানে? মেরিন ইগুয়ানা, মেরিন, MERIN, মেরিন ইগুয়ানা, IGUANA, মেরিন ইগুয়ানা। ইগুয়ানা মানে তোমার আমাদের এখানকার লোকেরা সেটাকে বলে ওই গুইসাপ। গুইসাপ মানে কুমিরের মতো অনেকটা। গোসাপ, গোসাপ, গোসাপ। আরে ঠিক আছে, গোসাপ। এই গোসাপ পাওয়া যাবে। মেরিন মানে সামুদ্রিক, সামুদ্রিক গোসাপ পাওয়া যাবে এখানে। আর কি পাওয়া যাবে? আর বিশেষ প্রজাতির কিছু প্রাণী ওখানে পাওয়া যাবে, যেটা অন্য জায়গায় পাওয়া যাবে না। ওখানে জায়ান্ট টর্টয়েস পাওয়া যাবে, বড় বড় কচ্ছপ পাওয়া যাবে এই গ্যালাপাগোস আইল্যান্ডে। এই সাউথ আমেরিকা পড়তে গিয়ে আমরা কি করব? তোমার অ্যানাকোন্ডা, যে সাপ, স্নেক অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা কোথায় পাবো? এই যে এখানে, এখানে একটা যে নদী দেখা যাচ্ছে, এই নদীটাতে আছে। এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে অরিনোকো, অরিনোকো রিভার। এই নদীটার নাম অরিনোকো, ORINI, অরিনিকো রিভার, অরিনিকো রিভার, অরিনিকো। এই অরিনিকো রিভার এইখানটায় অ্যানাকোন্ডা পাওয়া যাবে। এই রিভার অরিনিকোতে অ্যানাকোন্ডা, স্নেক অ্যানাকোন্ডা, স্নেক স্নেক অ্যানাকোন্ডা, snake anaconda, অ্যানাকোন্ডা, CONDA is found. আরেকটা জিনিস তুমি জেনে রাখো, এই যে ফ্রেঞ্চ গুয়েনা,
এটা ফ্রান্সে যে টেরিটরিটা আছে, যত কৃত্রিম উপগ্রহ ছাড়া হয় ইউরোপ থেকে, ইউরোপের বিভিন্ন দেশ যে কৃত্রিম উপগ্রহগুলো ছাড়ে, যেমন আমাদের ভারতবর্ষ কি করে, ওদিকে উপগ্রহ ছাড়ার জন্য তামিলনাড়ুতে কি জায়গাটার নাম, ইসরো। ইসরো ইসরো তো একটা সংস্থা, মনে পড়ছে না। ইসরো যে রকেট লঞ্চ করে, আমাদের ওই তামিলনাড়ুতে করে। এখানে এই ইউরোপের বিভিন্ন দেশ, কি ফ্রান্স বলো, ইংল্যান্ড বলো, কি স্পেন বলো, তারা যে রকেট ছাড়ে, বিভিন্ন কৃত্রিম উপগ্রহগুলো ছাড়ে, এইখান থেকে নিয়ে ছাড়ে। এই ফ্রেঞ্চ গুয়েনাতে এসে এখান থেকে রকেট লঞ্চ করে। রকেট লঞ্চিং স্টেশন এটা। ফ্রেঞ্চ গুয়েনা হচ্ছে একটা রকেট লঞ্চিং স্টেশন। ইন্ডিয়াগুলো মধ্যে লিখেছে রকেট, ROCKET, রকেট লঞ্চিং, LUNCHING, রকেট লঞ্চিং স্টেশন। সেটা কোনটা? ইজ ফ্রেঞ্চ গুয়ানা, FRENCH, গুয়েনা, GUINA, ফ্রেঞ্চ গুয়েনা। আরেকটা জিনিস এখানে জেনে রাখো, এই যে এখানে একটা জলপথ দেখা যাচ্ছে, এই জলপথটার নাম হচ্ছে কি ম্যাগেলান স্ট্রেট। ম্যাগেলান স্ট্রেট, ম্যাগেলান, MAGALLAN, ম্যাগেলান স্ট্রেট, STRAIT। স্ট্রেট, স্ট্রেট মানে যেটা বড় দুটো জলাশয়ের মধ্যে সংযোগ রক্ষা করে। এটা প্রাকৃতিক জলপথ, নেভিগেবল পথ। এদিকে আটলান্টিক ওশান, বাদিকে প্যাসিফিক ওশান, তাদের মধ্যে যোগাযোগ রক্ষা করছে কি ম্যাগালান স্ট্রেট, স্ট্রেট ম্যাগালান। ঠিক আছে। আর নর্থ আমেরিকার সঙ্গে সাউথ আমেরিকা এই যে একটা সরু মতো খালি দেশ দ্বারা যুক্ত আছে, এটাকে বলে ইসথমাস অফ পানামা। ইসথমাস, এটাকে বলে ইসথমাস অফ পানামা, যেটা দুটো বড় ভূখণ্ডকে এই সরু ভূখণ্ড দিয়ে যোগ করা আছে। ওদিকে নর্থ আমেরিকা, এদিকে সাউথ আমেরিকা, একে যোগ করেছে কে? ইসথমাস অফ পানামা। বুঝেছি কিছু?